অনির্বাণকে এড়াতে এবার নিজেকে ঘরবন্দি করে রাখলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইয়ের কাছে তেড়ে এসে এবং বলতে থাকে যে রাই, তুমি আর যাই করো না কেন, এই যাত্রায় তোমাকে আমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কেন এতদিন ধরে মিথ্যে এই স্মৃতিহারান অভিনয় করে গিয়েছো বলো। তুমি আমাকে না হয় নাই সহ্য করতে পারো, কিন্তু তাই বলে তুমি এত বড় একটা অন্যায় অবিচার নিজের পরিবারের সাথে কী করে করতে পারলে বলো তো। ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলতে থাকে যে একদম না অনির্বাণ, তুমি আমাদের পারিবারিক বিষয়ে কোনো মতে নিজের নাক ঢোকানোর চেষ্টা করবে না। তুমি এবং নীলাঞ্জনা তোমরা দুজনেই জানো তো এত পরিমাণে নির্লজ্জ বেহায় যে তোমাদেরকে হাজার বলা সত্ত্বেও তোমরা কোনো মতেই নিজেদেরকে রায়ের কাছ থেকে দূরে রাখতেই পারো না। কোনো না কোনো কায়দা করে তোমরা আবারও রায়ের সংস্পর্শে চলে আসো। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবার যদি রায়ের কোনো ক্ষতি হয় তোমাদের দুজনের কারণে, তাহলে কিন্তু তোমাকে এবার আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না। এবার রায়কে রক্ষা করার জন্য আমি রায়ের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে, আচ্ছা বিক্রম, তোমার কি মনে হয় বলো তো, রায়ের সাথে আজকে যা কিছু ঘটেছে সেই সব কিছুর পেছনে আমার কোথাও না কোথাও হাতটা ছিল। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে নিঃসন্দেহে সেটা তো আমাদের আর কোনো কিছু বুঝতে বাকি নেই। অনির্বাণ দাদাভাই, তুমি কি সকল দায় এড়াতে পারবে? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে একদম নিরঞ্জনা, তুমি মুখ খোলানোর আমার চেষ্টা করবে না। তুমি কি মনে করছো যে তুমি নিজের কাঁধের সকল দোষ আমার কাঁধে চাপিয়ে দিয়ে তুমি এরকম করে পার পেয়ে যাবে? সেটা যদি তুমি চেষ্টাও করো সেটা কোনো মতে সম্ভব না। কারণ যে মুহূর্তে কিনা রায় কলকাতাতে ফিরে আসবে, ঠিক সেই মুহূর্তে কলকাতা পুলিশ যখন রায়ের জবানবন্দি নেবে, তখন সুর করে এমনিতেই তুমি ফেসে যাবে। তোমাকে হাতত পাশা থেকে কেউ রক্ষা করতে পারবে না, যদি না তোমার রায় দিদিভাই তোমাকে আবারও বোকার মতন ক্ষমা করে তোমার অপরাধগুলোকে প্রশ্রয় না দেয়। অন্যদিকে অনির্বাণের উপরে চিৎকার চেঁচামেচি করে রাই থামিয়ে দিয়ে বলতে থাকে যে থামো অনির্বাণ, এবার থামো, দোহাই তোমার, তুমি প্লিজ এখান থেকে এক্ষুনি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। ঠিক সেই সময় অনির্বাণ রায়ের পায়ে পড়ে বলতে থাকে যে রাই, তুমি আমাকে যতটাই সহ্য করতে নাই পারো না কেন, তুমি এই কথা আমাকে যতই মুখে বলো না কেন, কিন্তু আমি খুব ভালো করে জানি যে ভেতরে ভেতরে তুমি এখন আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে চাও। আমি খুব ভালো করে জানি যে আমি যে অপরাধগুলো করেছি সেটা একদমই ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি একটা বার আমাকে শুধু আরেকটা সুযোগ দিয়ে দেখো। এবার আমি কোনো মতে তোমাকে নিরাশ হতে দেবো না। এবার আমি নিজেকে তোমার কাছে যোগ্য হাজব্যান্ড হিসেবে প্রমাণ করে দেখাবো। ঠিক সেই সময় রাই হাসতে থাকে এবং তালি দিয়ে বলতে থাকে যে তুমি কি মনে করছো তুমি এই বোকার মতন আমার কাছে মিথ্যে গল্পগুলো বানিয়ে চোখের জল ফেলে আমাকে আবারও বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে যাবে, তারপর আবারও সেই বিশ্বাসের মুখে ছাই ফেলে তুমি আবার আমাকে অপমান অসম্মান করে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে মিথ্যে অপবাদ চাপিয়ে আমার কাঁধে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। সেই আবারও যে অতীত জীবনে যা কিছু করে রেখেছো সেগুলো আবার তুমি রিপিট করার কথা ভাবছো, তাই তো? সেটা কোনো মতেই হবে না, কারণ এই যাত্রায় কোনো মতেই তোমাকে আমি ক্ষমা করবো না এবং তোমাকে আমি আমার জীবনে আর কোনো দিনও অ্যাকসেপ্ট করবো না অনির্বাণ সেন। তাই তুমি যত শীঘ্রই সম্ভব আমার কাছ থেকে যতটুকু লিগাল ডকুমেন্টসে সিগনেচার করানো আছে সেই সব কিছু করিয়ে নিয়ে আমাকে চিরতরের জন্য এবার মুক্তি দাও, কারণ আমি তোমার মতন মানুষের সাথে আর কোনোদিনও আমি আমার নতুন জীবন শুরু করতে চাইবো না। তুমি সেটা বুঝতে পারছো না? ঠিক সেই সময় রায় পরিস্থিতি থেকে পালানোর জন্য সেখান থেকে পালিয়ে গিয়ে যখন দরজা দিয়ে বসে থাকে, ঠিক সেই সময়ই অনির্বাণ দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে রাই, তুমি যতই নিজেকে আমার কাছে কাটা করার চেষ্টা করো না কেন, তুমি আমাকে আজকে খালি হাতে ফেরাতে পারলো, তোমার পরিবার কিন্তু কোনো মতে তোমাকে এখানে ফেলে রেখে যাবে না। তারা নিশ্চয়ই তোমাকে যে করে হোক না কেন এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তারপর তুমি কী করে আমাকে নিজের কাছে আড়াল করবে বলো তো? কোনো উপায় নেই তোমার কাছে। রাই, তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।